তবে এখন কিন্তু নিয়ম আগের থেকে অনেক আলাদা। সকালবেলা তারাপীঠ সত্যি অন্যরকম, মানে খুব এখন বাজে হচ্ছে সকাল 7:22। আমরা বেরিয়েছি, কি অন্ধকার এখানটা। যাচ্ছি পুজো দিতে। নিজে নানু রেডি, পাপা রেডি। দেখা যাক মন্দিরের কি অবস্থা, কি পরিস্থিতি, কতক্ষণ কি দাঁড়াতে হয়, থাকতে হয়। আমার নানুকে দেখি একটু। এই হচ্ছে ভিআইপি লাইন। ভিআইপি তো এত মানে লাইনে দাঁড়াবো না, একদম গেটের মুখে গিয়ে সাইড করে দেবো। জায়গা আছে ওখান থেকে দাঁড়াবো। খুব গরম। গরম। ভালো ভালো। কচুরি খেয়ে আমরা এখন এসেছি চা খেতে। আমার নানু উঠেছে। নানু নানু না আমার চা খাবে। তুমি ভালো দেখতে দিচ্ছি না বলে ছুটু দেবে। সকালবেলা তারাপীঠ সত্যি অন্যরকম, মানে খুব সুন্দর লাগলো। 7:30টার মধ্যে পৌঁছলাম। 9টার মধ্যে আমরা ব্রেকফাস্ট করে একেবারে এখন যাচ্ছি আবার হোটেলে। যে ছেলে মাঝে ঘুমিয়ে পড়েছে, এখন আবার উঠে পড়েছে। এখন পুজোর সব নতুন নিয়ম, নতুন পদ্ধতি সব হয়ে গেছে, তো সেই সব গিয়ে ডিটেলসে আমি সব বলছি। এখন বাজে অলমোস্ট 10টা। তো আমাদের চেক আউট টাইম হচ্ছে 11টা। তো তারাপীঠের মন্দিরে গেলাম সকাল সকাল। মন্দিরে গিয়ে খুব ভালোভাবে পুজো সম্পন্ন হলো। তবে এখন কিন্তু নিয়ম আগের থেকে অনেক আলাদা। এখন নতুন যেসব নিয়ম পদ্ধতি সেটাই বলবো। আগে ছিল একটা ভিআইপি লাইন, যেটা 300 টাকা দিয়ে হতো, আবার 500 টাকা দিয়েও হতো। কিন্তু এখন দেখলাম সেটা হচ্ছে 300 টাকার কোনো লাইন নেই, ভিআইপি লাইন আছে, যেটা অবশ্যই 500 টাকার। কিন্তু আগে 500 টাকাটা নিয়ে এমনি পুজো দেওয়া হতো, কিন্তু এখন কুপন সিস্টেম করেছে। 500 টাকা দিয়ে কুপন কাটতে হবে। সেটা আমাদের দুজনের, আমাদের পুরোহিত যিনি ছিলেন উনি কেটে নিয়ে এলেন। আমি টিকিটগুলো তোমাদের সঙ্গে মানে শেয়ার করে দেবো, কুপনগুলো আর কি। তো কুপনগুলো কাটতে হলো 500 দিয়ে। এবার এখন তুমি যত তাড়াতাড়ি যাবে ভিআইপি লাইনে, টাইমটা তত কম লাগবে। আমাদের বলা হয়েছিল যদি 7টার মধ্যে আমরা পৌঁছতে পারতাম, আমরা মোটামুটি মিনিট 15 মধ্যে আমাদের পুজো হয়ে যেত। যেহেতু আমাদের পৌঁছতে 7:30 বেজেছে, তারপর ডালি নিয়ে মন্দির অবধি গেছি, সেই সব অবধি যেতে আমাদের মোটামুটি সময় লেগে গেছে পুজো দিতে 20-25 মিনিট মতন আমাদের দাঁড়াতে হয়েছে। কারণ এখন একটা জেনারেল লাইন হয় আর একটা হয় ভিআইপি লাইন। তো ভিআইপি লাইন হলেও সেখানে কিন্তু আজকাল ম্যাক্সিমাম লোক কিন্তু করছে কি, যেহেতু অনেকক্ষণ দাঁড়াতে হয় জেনারেল লাইনে, সেজন্য ভিআইপি লাইনটাকেই তারা অ্যাফোর্ড করার চেষ্টা করছে। তো সেই জন্য ভিআইপি টিকিটটা কাটার ফলে ওখানেও বেশ কিছুটা লাইন হচ্ছে। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, যেটা জেনারেল লাইনে যত দাঁড়াতে হয়, ভিআইপি লাইনে অতক্ষণ সময় অবশ্যই লাগে না। আমাদের যেমন লেগেছে মিনিট 20-25 লেগেছে। আর লাইনটা ছোট, কিন্তু যত বেলা বাড়বে তত কিন্তু ভিআইপি লাইনটাও বাড়বে, এটা পুরোহিত মশাইও বললেন। আর এটা আমরাও গিয়ে সচক্ষ দেখে এলাম। তবে আমাদের সঙ্গে বাচ্চা ছিল, যাই হোক বাবা 7:30টায় পৌঁছেছি। যদি এরম জানতাম হয়তো আরও আগে গিয়ে আরও 10 মিনিটের মধ্যে করিয়ে নিতাম। তো ঠিক আছে, আমাদের 20 মিনিট মতো দাঁড়িয়ে করানো হয়ে গেছে। এখন নিয়ম কিন্তু অনেক বদলে গেছে পুজো দেওয়ার। তারপর ডালিটা অবশ্যই যে যার মতো করে, আমরা যেমন আমাদের অনেকজন আছে যাদেরকে আমরা দেব প্রসাদ, সেজন্য একটু বড় ডালিয়ে নিয়েছিলাম।
নিয়ে পুজোবেলা দিলাম। আর আমরা যেহেতু 3 জন ছিলাম, বাচ্চাটা খুবই ছোট, সেজন্য আমাদের 2 জনের মতন আমরা ভোগের থালি নিয়েছিলাম 1100 টাকার, যেটা কালকেই পুরোহিত মশাইকে আগে থেকে বলা ছিল, উনি চড়িয়ে দিয়েছিলেন পুজো করে। আমরা গিয়ে সেটা নিয়ে এসেছিলাম, সেটা তো পুরোপুরি শেয়ার করেছি আর কি। থালিটা কী কী ছিল সেটা কালকে আমি শেয়ার করেছি, মানে আগের ব্লগে আমি দেখিয়েছি কী কী ছিল থালিতে। এই হলো সিস্টেম। এবার এখন আমরা করব চেক আউট, তার আগে একটুখানি রিসর্টটা মানে হোটেল সোনার বাংলা একটুখানি ঘুরে দেখব, দেখে দেন আমরা বেরোবো। লাগেজ তুলতে গেছে অর্ঘ। এখান থেকে বেরিয়ে আমরা যাব শান্তিনিকেতন, কারণ আজকে থেকে শুরু হচ্ছে শান্তিনিকেতনের খুব বিখ্যাত পৌষ মেলা, সেটা তো একবার যাবই, অবশ্যই যাব, আর আজকেই যাওয়ার ইচ্ছা আছে। চলো দেখা যাক, চেক আউটটা করি, তারপর জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকই রুম আছে রে। আরো ওকে দেখতে এটা হচ্ছে ফুল টুল আছে একদম সুন্দর। এদিকটাও ভালো, আমরা আছি ফ্রন্ট বিল্ডিংটা, আর এটা হচ্ছে একটু ভেতর দিকে, মানে ঢুকলেই ভেতর দিকটা। তো খুব সুন্দর, এই জায়গাটাও খুব সুন্দর। এখনও কাজ চলছে, এই যে এদিকে কাজকর্ম চলছে। আর পুল, ওই সব রুমগুলো হলে পুল ভিউ হয়ে যাবে। ওটা সোনার বাংলা রিয়েলি রেকমেন্ডেড, খুব ভালো, মানে ওয়ার্থ ইট, একদিনের থাকাটা রিয়েলি ওয়ার্থ ইট। চলো এবার চেক আউটটা করে নিই। ওইটা বেশি সরু, হ্যাঁ এটা অনেকটা তবু জায়গা আছে, ওটা বড্ড সরু। হ্যাঁ